বিধানসভা ভোটে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করতে বুদ্ধদেব ভট্টাচার্যের আবেদন। এরাই পারবে অন্ধকার থেকে রাজ্যকে বের করে আনতে। নন্দীগ্রাম সিঙ্গুরে এখন শ্মশানের নিরাপত্তা। কৃষি শিল্পে গত এক দশকে পিছিয়ে পড়েছে বাংলা। নন্দীগ্রামে ভোটের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিবৃতি। চটি পুলিশের পর এবার ভিন রাজ্যের পুলিশের বেশে বহিরাগত গুন্ডা। নন্দীগ্রামের প্রচারে ফের অধিকারী পরিবারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উড়ে এসেছেন, উড়ে চলে যাবেন। প্রাক্তন দলনেত্রীকে পাল্টা আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। ইলেকশনের সময় তুই আমার পা জখম করেছিস, তোমার নির্দেশ ছাড়া জিনিস হতে পারে না। কোন নন্দীগ্রামের লোক করেনি। ক্রেপ ব্যান্ডেজ বেঁধে ঘুরছে, পায়ে কিচ্ছু হয়নি। বৃহস্পতিবার ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু গাড়ির ওপরে চড়াও। ভোটে অশান্তির আশঙ্কা কমিশনের তৃণমূল। হতাশা থেকে মিথ্যে অভিযোগ, পাল্টা বিজেপি। 30 में से 26 सीट से ज्यादा विजयी हो रही है। 30 में 30 भाजपा जीतेगा। নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যু। দ্বিতীয় দফা ভোটের আগে তা নিয়ে যুযুধান বিজেপি আর তৃণমূল। ডেথ সার্টিফিকেট নিয়ে বিতর্ক তুঙ্গে। বিজেপির চিকিৎসক প্রার্থীর দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে মারধরজনিত আঘাতকে দায়ী করা হয়েছে। বিরোধিতা করে মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগে সরব তৃণমূল। তৃণমূলের গুন্ডাদের হামলায় নিমতায় বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যু যন্ত্রণায় বিদ্ধ হবেন মমতা দিদি। বাংলায় টুইট অমিত শাহ। বিজেপি বাংলার মা মেয়েদের সুরক্ষার জন্য লড়বে, টুইট নাড্ডার। নিমতাকাণ্ডের ঘটনায় এলাকায় বিজেপির মোমবাতি মিছিল। আত্মহত্যাই করেছেন দিনহাটার বিজেপি নেতা। খুনের তত্ত্ব খারিজ করে রিপোর্ট বিবেক দুবের। প্রার্থী না হওয়ায় ডিপ্রেশনে ওষুধ খাওয়া বন্ধ করেন। সুইসাইড নোটেও ডিপ্রেশনের প্রমাণ মিলেছে। নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকের রিপোর্ট। বালিগঞ্জের বিজেপি প্রার্থীর ওপরে হামলার অভিযোগ। মল্লিক বাজারের কাছে বিজেপি প্রার্থীর ওপর হামলা হয় বলে দাবি। পার্ক স্ট্রিট থানার সামনে বিজেপির বিক্ষোভ। পুলিশ সূত্রে দাবি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ভাটপাড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ। আতঙ্কিত বাসিন্দারা। ঘটনাস্থল থেকে একাধিক বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল। মনোনয়নপত্র জমা দিতে গিয়েও ফিরলেন বিজেপি প্রার্থী। শেষ মুহূর্তে পূর্ব বর্ধমানের গলসিতে প্রার্থী বদল করল গেরুয়া শিবির। তপন বাগদির জায়গায় নতুন প্রার্থী বিকাশ বিশ্বাস। প্রত্যাশা মতোই এ নিয়ে বিরোধী শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। মনোনীত হয়ে অনেকে ক্লিক করেছে, আবার দাঁড়িয়েছে, তারপরে তারা ট্রান্সফার হয়ে গেছে। এই ব্যাপারে কিছু জানতে চাই। এই ব্যাপারে আপনার ভূমিকা পরবর্তীকালে এরকম কিছু হবে না তো? জেতার পর দল বদলাবেন না তো? সোমবার দলীয় কর্মীর এহেন প্রশ্নের মুখে বেজায় অস্বস্তিতে পড়ে গেলেন কাটোয়ার কংগ্রেস প্রার্থী প্রবীর গঙ্গোপাধ্যায়। নিজের বিধানসভা এলাকায় ফের তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। প্রচারে বেরিয়ে শুনলেন গো ব্যাক স্লোগান। যদিও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না বিজেপি প্রার্থী। যেমন কর্ম তেমন ফল, পাল্টা জবাব তৃণমূল প্রার্থীর। হাওড়ার সাঁকরাইলে ছিঁড়ে দেওয়া হলো তৃণমূল প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ফেস্টুন। উলুবেড়িয়া উত্তরে আবার বিজেপি প্রার্থীর পতাকা ফেস্টুন ছিঁড়া ঘিরে উত্তেজনা। দুটি ঘটনাতেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে শাসক ও বিরোধী দল। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনেও। বিজেপির হয়ে মিঠুন চক্রবর্তী রোড শোর পরেই তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের তৃণমূল প্রার্থীর। যদিও অভিযোগ অস্বীকার করে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে গেরুয়া শিবির। পতাকা লাগানো নিয়ে বিবাদ। হুগলির সিঙ্গুরে দুই বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসক দলের দাবি ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এদিকে গন্ডগোলের ঘটনায় দুপক্ষের 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মহিষাদলের বিজেপি প্রার্থীর কোষাধ্যক্ষের বিরুদ্ধে পড়ল দুর্নীতি পোস্টার। ওই বিজেপি নেতা টাকা তছরূপ করেছেন বলে পোস্টারে অভিযোগ করা হয়। এই ঘটনায় দলের একাংশের দিকে আঙুল তুলেছেন অভিযুক্ত নেতা, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। হালি শহরের 16 নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের বাড়িতে হামলা। বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, বাইক ভাঙচুর। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। মানতে নারাজ গেরুয়া শিবির। জলপাইগুড়ি বৈদনগরের বেলাকোবায় বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়েছে বিজেপি। অভিযোগ মানতে নারাজ তৃণমূল। বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সদস্য অনুপ হালদার। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে গুলি চালানো হয় তার উপর। আহত নেতা ভর্তি হাসপাতালে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার। প্রচারে বাধা দিচ্ছে পুলিশ। অভিযোগ যাদবপুরের বিজেপি প্রার্থী রিঙ্কু নস্করের। পঞ্চশায়রে শহীদ স্মৃতি এলাকায় তুমুল উত্তেজনা। গন্ডগোলের আশঙ্কা আটকানো হয়েছে প্রার্থীকে যুক্তি পুলিশের। হারোয়ায় আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ। 30-40 জন দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ। 10 জন আহতকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার অভিযোগ তৃণমূলের দিকে। মার খেয়েছে তাদের কর্মীরাও, দাবি তৃণমূলের।
হালি শহরের মিনি পালপাড়ায় বোমাবাজি। বিজেপির অভিযোগ, ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বোমাবাজির নেপথ্যে বিজেপির হাত রয়েছে। দলের অঞ্চল সভাপতি ঠিক করা নিয়ে হুগলির পান্ডুয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। স্থানীয় পার্টি অফিসে ভাঙচুর, অভিযোগ বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপির কটাক্ষ, অন্তর্দ্বন্দ্বেই শেষ হবে তৃণমূল। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ভোট পরবর্তী অশান্তি, কল্যাণপুরে তৃণমূল সমর্থক প্রৌঢ়ার বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও কয়েকজন। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। পতাকা লাগানো নিয়ে ডায়মন্ড হারবারের সরিষায় অশান্তি, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত এক মহিলা সহ 5 তৃণমূল কর্মী। হামলাযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে পদ্ম শিবির। কোচবিহারের মাথাভাঙায় বিজেপির অস্থায়ী পার্টি অফিসে ভাঙচুর করে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, নিজেরাই অফিস পুড়িয়ে মিথ্যা দোষারোপ করছে বিজেপি। বীরভূমের 3 জায়গায় রাজনৈতিক অশান্তি, বোলপুরের ত্রিশুলাপট্টি ও লাভপুরের ভালাস গ্রামে তৃণমূল বিজেপির সংঘর্ষ। দুবরাজপুরের বাবুইজোর গ্রামে 3 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, অস্বীকার রাজ্যের শাসক দলের। সাঁইথিয়ার জানুরি গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ, বোমাবাজি, পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দু দলের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। গলসিতে শেষ মুহূর্তে বিজেপির প্রার্থী বদল, মনোনয়নপত্র জমা দিতে গিয়েও ফিরতে হলো তপন বাগদিকে। তপন বাগদির জায়গায় নতুন প্রার্থী বিকাশ বিশ্বাস। সকলের ঘরের মেয়ে হতে চাই, সুযোগ পেলেই মানুষের পাশে থাকবো, মনোনয়ন জমা দিয়ে বললেন বরানগরের বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র। বাঁকুড়ায় প্রচারে বেরিয়ে ঘরের মেয়ে হওয়ার চেষ্টা তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রচারের পথে মন্দিরে ঠেকালেন মাথা। প্রচারে বেরিয়ে হোলির আনন্দে মাতলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আবির খেলেন তিনিও। কন্যগড়ে প্রচার করলেন উত্তরপাড়া তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক। ঢাকের তালে পা মিলিয়ে প্রার্থীর প্রচারে সামিল হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গঙ্গাবক্ষে বর্ণময় প্রচার চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পদ্মফুল আঁকা গেরুয়া হাত পাখা নিয়ে প্রচারে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করলেন পানিহাটির কংগ্রেস প্রার্থী তাপস মজুমদার। হোলির আনন্দে মাতলেন মানিকতলা তৃণমূল প্রার্থী সাধন পান্ডে। গৌরীবাড়ি এলাকায় খেললেন আবির। হোলির রং মিলিয়ে দিল বঙ্গ রাজনীতির শাসক বিরোধী প্রার্থীকে। প্রচারে বেরিয়ে সটাল মালদার চাঁচরের বিজেপি প্রার্থীর বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূল প্রার্থী। একে অপরকে জড়িয়েও ধরলেন, হলো শুভেচ্ছা বিনিময়। ছত্রধরের গ্রেপ্তারির পর এবার 2009 রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক মামলায় 2 তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএ। 3 তদন্তকারী অফিসারের মধ্যে আগেই একজনকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। অভিযুক্ত ধনপতি মাহাতো সহ আরও 2-3 জনের খোঁজ চলছে। সল্টলেকে সেন্ট্রাল পার্কের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। নববর্ষের মুখে নিরাশ্রয় প্রায় 50টি পরিবার। খিদিরপুরে ভস্মীভূত গুদাম। জোড়া অগ্নিকাণ্ডে সপ্তাহের প্রথম দিনেই ত্রস্ত শহর। প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় স্ত্রীকে ছুরি মেরে আত্মঘাতী স্বামী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বধূ। প্রতিবেশী মহিলার বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার। হোলির দিন দুর্গাপুর ব্যারাজে দুর্ঘটনা, বিপজ্জনক জায়গায় স্নান করতে নেমে 4 কিশোরের মৃত্যু। জল থেকে কোনো মতে আরও 4 জনকে উদ্ধার। কিভাবে দুর্ঘটনা, তদন্তে পুলিশ। জম্মু কাশ্মীরে বারামুলায় জঙ্গি হামলায় মৃত্যু হলো এক কাউন্সিলর ও এক পুলিশ কর্মীর। পুলিশ সূত্রে খবর, সোপরে মিউনিসিপাল অফিসে হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় রিয়াজ আহমেদ নামে এক কাউন্সিলর ও শওকাত আহমেদ নামে এক পুলিশ কর্মীর। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলি লড়াই, 5 মাওবাদীর মৃত্যু। কোবরামেন্ধার জঙ্গলে লড়াইয়ে মাওবাদী দলের 3 পুরুষ ও 2 মহিলা সদস্যের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলি, বোমা, বিস্ফোরক দ্রব্য। দিল্লি সরকারের উপর লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্রীয় বিলে সম্মতি রাষ্ট্রপতির। প্রশাসনিক সিদ্ধান্ত নিতে লাগবে তাঁর মতামত উল্লেখ। পাশ হওয়া বিলে গণতন্ত্রের পক্ষে দুঃখের প্রতিক্রিয়া কেজরির। ভারতে বেড়ে চলেছে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 291 জনের। একদিনে আক্রান্ত 68,020 আর গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 32,231 জন। করোনা আক্রান্ত ফাতিমা সানা শেখ বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। আক্রান্ত বিক্রান্ত ম্যাসিও, তার সংস্পর্শে যারা এসেছেন তাদের করোনা টেস্টের অনুরোধ করেছেন অভিনেতা।